السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত সভার সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা দিনদরদি ভাই সকল, আমি এই বার্ষিক প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হলো ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। এই পৃথিবীর বুকে, এই ভুবনের বুকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্ম কোন মানব রচিত ধর্ম নয়, কোন কাল্পনিক প্রথা নয়, বরং সেটা আল্লাহ প্রদত্ত, যাবতীয় অনিষ্ট থেকে পাক পবিত্র। এই ধর্ম মানুষকে মনুষ্যত্ব শেখায়, পথ হারাকে পথ দেখায়, নিরাশ ব্যক্তির মনে আশা জাগায়, ও প্রত্যেক অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে, প্রত্যেক অধিকারীকে সুনিশ্চিত করে এবং সৃষ্টিকে সৃষ্টির উপাসনা থেকে স্রষ্টার উপাসনা থেকে আহ্বান করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে এই ইসলামকে সন্ত্রাসের সাথে সংযুক্ত করে, এই পরিপূর্ণ ইসলামকে, বিশুদ্ধ ইসলামকে সন্ত্রাসের সাথে সংযুক্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। যে ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে হচ্ছে হিফজুন নফস, অর্থাৎ প্রাণের সংরক্ষণ, সেই ইসলামকে, এই ধর্মকে প্রাণের বিনাশ কেন্দ্রিক এবং অনেক বিভিন্ন অপকর্মের সাথে সংযুক্ত করে এই ইসলামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিথ্যা অপবাদ যেমন হয়ে প্রচার ও প্রসার করা হচ্ছে, যেটা মনে হয় প্রত্যেক দাড়ি টুপি বানা ব্যক্তি, প্রত্যেক মুসলিম উগ্র এবং নিষ্ঠুর হয়। নাউযুবিল্লাহ। আসুন আমরা একটু গবেষণামূলক দৃষ্টিতে এই ইসলামের শিক্ষাগুলির প্রতি দৃষ্টিপাত করি। ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম আমাদেরকে এটা শিখায় যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন ব্যক্তি যদি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করা, দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে যদি হত্যা করে যায়, তাহলে সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। এমনকি কোন ব্যক্তি যদি কোন মুমিনকে যদি হত্যা করে যায়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। যে কোন ব্যক্তি যদি জেনে বুঝে যদি কোন মুমিনকে যদি হত্যা করে যায়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শাস্তি হলো জাহান্নাম, সে জাহান্নামে যাবে এবং তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুষ্ট হবেন, তার জন্য আযাব রাখবেন এবং তার উপরে লানত করবেন। এমনকি কোন ব্যক্তি যদি অমুসলিমকে মুসলমানকে ছেড়ে দিয়ে কোনো যদি জিম্মিকে যদি হত্যা করে দেয়, তার ব্যাপারে ইসলাম বলে মান কাতালা মুআহাদান লাম ইয়ারিল রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। রাহুল বুখারী। যে কোন ব্যক্তি যদি জিম্মিকে যদি হত্যা করে দেয়, তাহলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতে পাওয়া যায়। এমনকি ইসলাম এটাও বলে আজল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ ওয়া রাসূল বিয়াদিহি ওয়া উদাদুহু তাশকাবু ইয়াকুল ইয়া রাব্বি কাতালানি হাত্তা ইদনিয়াহু ইলান নাস। যে কোনো ব্যক্তিকে যদি অন্যায় ভাবে যদি হত্যা করা হয়, তার হত্যাকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে, সে আরশের সামনে টেনে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়ে অভিযোগ জানাবে যে এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, এ আমার হত্যাকারী। এমনকি ইসলাম মানুষের প্রাণের সংরক্ষণের কথা বলে না, বরং এর সাথে সাথে দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ পশু প্রাণী রয়েছে সমস্ত কিছু প্রাণের সংরক্ষণের কথা বলে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজিবাত ইমরাতুন ফি হিররাতিন সাজারাতাহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার লা হিয়া আত'আমাতাহা ওয়া লা সাকাতাহা ইযা হাবাসাতহা ওয়া লা হিয়া তারাকাতহা তা'কুলু মিন খাশাশিহা মুত্তাফাক আলাইহি। যে একটি মহিলাকে একটি বিড়ালের জন্য তাকে শাস্তি দেওয়া হলো, এই কারণের জন্য সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, অবশেষে সে বিড়ালটি মারা গেল। তাকে সে ছেড়েও দেয়নি এবং তাকে সে খাবারও খেলেনি, পানও করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যে সে জমিনে গিয়ে, এই স্তরে গিয়ে সে পোকামাকড় খেয়ে জীবিত রাখবে। ইসলাম যে রয়েছে, এই অতটা হাদিস এবং আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলাম যে রয়েছে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই, বরং যে ইসলাম যে এসেছে এই ইসলাম সন্ত্রাসকে নির্মূল করার জন্য এসেছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামকে ভালোভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।